মাহার জন্মদিনে আমি এই শাড়িটা পরেছিলাম। তো মাহার জন্মদিন ছিল, তো আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি। যদিও রেডি হওয়ার পর আপনাদের কোনো ছবি দিতে পারি নাই, কারণ হলো অনেক বৃষ্টি ছিল। তো আমাদের গাড়ি আসার সাথে সাথে আমরা গাড়িতে উঠেছি, মানে এত বৃষ্টি কি বলবো, মানে করেন যে মানে ঝুম বৃষ্টি যাকে বলে সেরকম, রাস্তায় পানি উঠে গিয়েছিল। তো তারপরও আমরা জন্মদিনে পৌঁছাতেও দেরি হয়ে গিয়েছে। তো দেখেন মানে মাহাকে দেখেন কি করছে, এই যে আমরা যাওয়ার সাথে সাথে মানে তার লুক যদি দেখতেন আপনারা, মানে কীরকম এক্সাইটেড হয়ে গিয়েছিল, বিশেষ করে শেরানকে পেয়ে, কারণ শেরানকে অনেক বেশি পছন্দ করে মাহা। তো শেরানকে দেখে তো অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল। আমার শেরানকে জড়িয়ে ধরছিল ভাইয়া বলে, কারণ অনেকক্ষণ ধরে শেরান ভাই আসতেছে না। তো এই হলো অবস্থা। তো শেরান তো চুপচাপ, সে কিছুই বলছে না, তার বোন এত এক্সাইটেড হয়ে গেছে, লাফাচ্ছে। তো মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন মাহার জন্য। মাহার জন্মদিন ছিল, আমরা ওখানে গিয়েছিলাম সবাই মিলে, মার ফ্রেন্ডরাও ছিল। তো এই আর কি, যদিও বৃষ্টি ছিল, বৃষ্টি না থাকলে আর একটু ভালো হতো, সবাই একটু বেশি করে মজা করতে পারতাম এবং একটু আগে যেতে পারতাম আমরা। তো বৃষ্টির জন্য আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তারপরে এই যে আমরা কেক কাটবো, আর এই বুড়ি হলো ঠান্ডা খাবে, আমাদের সবাইকে মানে কোল্ড কফি দিয়েছিল, কিন্তু আমরা কখন খাবো, সে খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে। এমনিতেই ঠান্ডা, তার মধ্যে ঠান্ডা খাচ্ছে। তো খাবে যখন খাবে। আর এই হলো মাহার পাপা। মাহা পাপাকে অনেক বেশি পছন্দ করে এবং পাপার সাথে সে খুব বেশি খুশি হয়ে গিয়েছে। তো এই হলো অবস্থা। এবং সে অনেক হ্যাপি ছিল, খুবই মাশাআল্লাহ, বাচ্চাটা আমাদের খুবই হ্যাপি ছিল। সবাই দোয়া করবেন মাহার জন্য। তো এই হলো কেক কাটার সময়, সে তো অনেকক্ষণ মানে আর কতক্ষণ মানে ধরে থাকবে ধৈর্য, যে এখন সে কেক কাটবে, ফু দিয়ে সব নিবানোর চেষ্টা করছে। তো এই হলো ব্যাপার। এর মধ্যে আমার যে কেক মানে চকলেট পাগলা, সে তো মনে করেন যে সব খুলে চকলেট খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে। এবং দেখেন তার বোনকে কি সুন্দর খাইয়ে দিচ্ছে এবং নিজে খাচ্ছে। ওদিকে ওর আম্মু আছে, সেদিকে তার কোনো খেয়াল নেই, সে বোনকে খাওয়াচ্ছে এবং নিজে খাচ্ছে। তো ভালোই ছিল সব কিছু, মোটামুটি ছোটোর ভিতরে। বৃষ্টি ছিল যার জন্য অত ভালো কিছু করাও যায়নি। তো এই হলো কেক কেটে মানে খাওয়ানো হচ্ছে। এটা হলো নীল, মাহার বড় ভাই, মাশাআল্লাহ, ও এবার এলেবেল দিবে। আর এই হলো খাওয়া দাওয়ার পর্ব চলে আসছে আমাদের। খাওয়া দাওয়া ভালোই ছিল। তারপর লাইভ মিউজিক ছিল, রেস্টুরেন্টটা মাশাআল্লাহ ভালোই ছিল, লাইভ মিউজিক ছিল। আমরা অনেক গানও শুনতে পেলাম অনেক দিন পর, কারণ এখন তো আর কোথাও লাইভ মিউজিক হয় না, ওরকম আমরা শুনতেও পাই না। আগে অনেক জায়গায় যেরকম কনসার্ট হইতো বা কদিন পর এখানে বিভিন্ন রেস্টুরেন্টে যে এই একটা লাইভ মিউজিকের যে একটা সিস্টেম ছিল, ওটা তো এখন উঠেই গেছে বলা চলে। তো এই রেস্টুরেন্টটা ছিল, ওই জন্যই এটাতে ওরা বুকিং করেছিল। ভালোই গিয়েছে সময়। আর লোকটা অনেকক্ষণ ধরে আমাদের গান শুনিয়েছেন। আর এই হলো দুই ভাই বোন, খুনসুটি লেগেছে যাওয়ার সময়, কারণ হলো মাহা বলছে শেহরান মাহা হাউস যাবে, আর শেহরান বলছে মাহা শেহরান হাউস যাবে। ওকে, বাই। তো এই হলো আমার সেই ফাইনাল লুক। শাড়ি পরেছিলাম, শাড়ি আমার খুব পছন্দ, মানে যে কোনো অনুষ্ঠান আমি শাড়ি পরতে বেশি পছন্দ করি, শুধু অনুষ্ঠান না, অফিসে মনে করি রেগুলার যদি অফিস করি সেক্ষেত্রে আমার শাড়ি খুব ভালো লাগে। তো এই হলো, আমার বোন একটু ভিডিও করে দিয়েছিল আমাকে, তবে আমি খুব বেশি মোটা হয়ে গিয়েছি যার জন্য কিন্তু আমাকে শাড়িকে একদমই ভালো লাগতেছিল না। তো সবাই দোয়া করবেন, মাহার জন্য অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।